আমি যাচ্ছি একটা হোটেলে, খুবই সুন্দর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত সকালের সে ভরপুর নাস্তা খাওয়াটা হয় না, কারণ আমি যেখানে থাকি এইখানে হচ্ছে তেমন একটা বাঙালি হোটেলগুলো নাই বা পাকিস্তানি হোটেলগুলো নাই। সো আজকে আমি যাব, আমার এখান থেকে মেবি 10 থেকে 15 মিনিট লাগে বাঙালি হোটেল কিংবা পাকিস্তানি হোটেল ওখানে পাওয়া যায়। সো আজকের সকালের নাস্তাটা একটু ভরপুর করতে চাই, কারণ বুঝিনি তো অনেক দিন ধরে এই নাস্তাটা খাই না। সো চলেন, আমি সাথে স্কুটার নিয়ে নিচ্ছি যাওয়ার জন্য। সো আমি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো চলেন। হ্যালো গাইস, এখন কিন্তু সকাল 10টা বাজে, কিন্তু রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি। আপনারা যারা দেশে বলেন প্রচুর গরম পড়েছে, বাট আমার মনে হয় না সৌদি আরবের মতো গরম দেশে পড়ে। এটার গরম কিন্তু প্রচুর পরিমাণ, গরমটা আসলে শরীরের সাথে লাগে। এই হচ্ছে সৌদি আরবের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হচ্ছে রাস্তা। দেখেন কত সুন্দর রাস্তা, দেখেন আশেপাশে কত ফ্রেশ অ্যান্ড কত রিফ্রেশিং। সো এই হচ্ছে, আমি যাচ্ছি একটা হোটেলে, দেখা যাক আসলে বাঙালি হোটেল পাই কিনা বা পাকিস্তানি হোটেল পাই কিনা আজকে সকালে নাস্তাটা করতে। সো অবশ্যই আপনারা সাথে থাকবেন। সো গাইস, আমি আসলে মার্কেটে চলে আসছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটা একটা বাঙালি কিংবা পাকিস্তানি যারা বলে তাদের একটা মার্কেট। আমি আসলে হোটেলটা চিনি না যে এই দিকে হোটেল কোনটা, আমি আসলে জিজ্ঞেস করি যে সামনে হোটেল কোন দিকে, বা জায়গায় ভালো হোটেল কোন দিকে খাবারের। ইয়ামিনি আর হচ্ছে ওই একটা পাকিস্তানি হোটেল নাকি আছে, কাশ্মীরি। তাহলে আমি কি সোজা যাবো? আমি হোটেল আসলে পাচ্ছি না, যে এদিকে হোটেল কোন দিকে ভালো। একটা পাইছি ছোট হোটেল, বাট বেশি একটা বেটার না। আর এইদিকে আছে হচ্ছে ছোট ছোট সেই দোকানগুলো, এখানে ইলেকট্রনিক্সের জিনিসগুলো যে আমরা প্রবাসীরা কিনে থাকি, এরকম ছোট ছোট দোকান আছে এখানে অনেক। তো দেখি একটা ভাইরে জিজ্ঞেস করি। একটা পাইছি মদিনা হোটেল। সো দেখা যায় এটার মধ্যে কি খাবার দাবার আছে। এটা হচ্ছে একটা মদিনা হোটেল। স্কুটারটা এখানে রাখা দিই। সো এই হচ্ছে বাঙালি হোটেল। অনেকদিন পরে বাংলা হোটেলে খাচ্ছি, কারণ আমার ওইদিকে হচ্ছে বাংলা হোটেল নাই। আজকে একটু দূরে আসছি খাবারের জন্য, কারণ অনেক দিন যাবৎ সকালের নাস্তাটা আসলে করা হচ্ছে না ঠিক মতো। সেই বাংলাদেশের একটা ফিল, এখানে বাংলাদেশে মদিনা হোটেল লেখা আছে। সো আমি অর্ডার করেছি হচ্ছে পরোটা আর হচ্ছে গরুর মাংস। তো দেখা যাক এখানে খাবারটা কেমন হয়। সো গাইস, সেই অনেকদিন পরে হচ্ছে গরুর মাংস, বাঙালি গরুর মাংস, প্রচুর পরিমাণ তেল আছে। তো এটাই আমাদের জন্য আর কি বেস্ট খাবার। আমরা আবার তেল এত কিছু বুঝি না, বাংলাদেশি মানুষ। তো এই হচ্ছে গরুর মাংস আর হচ্ছে গরম গরম পরোটা। কাঁচামরিচ, শসা। তো আমরা বাঙালি, আমরা আবার তেলযুক্ত খাবারই সবচেয়ে বেশি পছন্দ করি, যাই কই নাই কই। খুবই ভালো। বাসায় আসলে রান্না করি, তো আমি বাসায় রান্না করলে এরকম স্বাদ আসলে পাওয়া যায় না। তো অনেকদিন পরে হচ্ছে এই বাংলা খাবার খাচ্ছি, খুবই ভালো লাগছে। মাঝে মাঝে আসলে খাওয়া দরকার, নাহলে ভুলা জায়গা যে আমি বাঙালি। ইয়ামিনিগুলোকে থাকতে থাকতে ভুলে জায়গায় যে আমি একজন বাঙালি, কারণ ইয়ামিনি সব খেপসা খাইতে খাইতে আমার মাথার তার ছিঁড়ে গেছে। সেই জন্য হচ্ছে ঘুম থেকে 2 ঘন্টা আগে উঠছি আর বলছি আজকে বাঙালি খাবার খাবো, যত দূরেই থাক আজকে বাংলা হোটেলে যাবো। তো এটা হচ্ছে মদিনা হোটেল, খুবই ভালো খাবার। সো গাইস, নাস্তা করা শেষ। এখন হচ্ছে ডেজার্ট হিসাবে এখানে রসমালাই আছে, মিষ্টিও আছে, কালো সাদা মিষ্টি। বাট রসমালাইটা আমার পছন্দ। রসমালাই চেহারা আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর।
তো চলেন খায়া টেস্ট করা যাক কেমন। গরম গরম রসমালাই, বাট একটু ঠান্ডা হইলে মেবি আরো বেটার হইতো। ভাই আমার বিলটা কত হয়েছে? বিলটা লন সেবাকা, বিলটা দিয়ে দিই ভাই। সেবাকা এটা আবার কি সিস্টেম ভাই? তুমি দেওয়া 1000 টাকা। সো আজকের সকালের নাস্তাটা খুবই মজার ছিল, খুবই মজার ছিল। গরুর মাংস, পরোটা গরম গরম, আর হচ্ছে সাথে রসমালাই, একটা বেস্ট কম্বিনেশন ছিল। তো মাঝে মাঝে আসলে আমার খাওয়া দরকার, আমি আসলে সময় পাই না, এর জন্য আসলে খেতে পারি না। সকালে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়। সো আজকে তো বলছি যে খাবোই, সের জন্য আজকে হোটেলে আসা, মদিনা হোটেল। আর হচ্ছে 15 রিয়াল আমার খরচ হলো, সর্বমোট 15 রিয়ালে সামথিং 450 থেকে 500 টাকার কাছাকাছি সকালের নাস্তা। তো এই হচ্ছে অবস্থা। সো অবশ্যই সবাই ভালো থাকবেন, অবশ্যই সাথে থাকবেন, ফলো দিবেন। আসসালামু আলাইকুম।